ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক 2026কে লক্ষ্য রেখে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উত্তর আলোচনা করার জন্যে মাধ্যমিক 2023-এর যে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আমরা এক্ষুনি খুব দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করব। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ আগের বছরে যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেগুলি পরীক্ষার জন্য বেশ নয় ভালো ইম্পর্টেন্স এর থাকে, কারণ কয়েকটা বিগত 10 বছরের প্রশ্ন আলোচনা করলে দেখা যাবে অনেক প্রশ্নই প্রায় রিপিট এসেছে বা আসে। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে 2023-এর, যে কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে, তো এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এরপর নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? 8T, 2RT, 4RT, 0.5RT। তো 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কী হবে? আমরা জানি পিভি সমান এনআরটি। তো এখানে পিভি সমান এনআরটি, তো পিভি সমান এনআরটি যদি হয়, পিভি সমান এনআরটি, এখানে বলেছে 4 গ্রাম H2 গ্যাস, তাহলে 4 গ্রাম H2 গ্যাস যদি হয় তাহলে এখানে মোল সংখ্যা কত হচ্ছে? তো এখানে 4 গ্রাম মানে হচ্ছে, এখানে হচ্ছে মোল সংখ্যা যেটা হবে, যে 1 গ্রাম H2 গ্যাসের মোল হবে 1 মোল, তাহলে 4 গ্রাম মানে হবে এখানে 4 মোল, তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হবে 4RT। তো এখানে উত্তর যেটা হবে সেটা হবে 4RT। এরপর যেটা প্রশ্ন আছে, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? তো এখানে যেহেতু কার্বনের হচ্ছে এখানে কার্বন 12 দেওয়া আছে, অক্সিজেন 16 দেওয়া আছে, তাহলে কার্বন 12-র সঙ্গে অক্সিজেন 16 কত লাগছে? 16 মানে দুটো অক্সিজেন লাগছে, তাহলে 32, তাহলে উত্তর হবে 32 গ্রাম। তরলে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকার, আপাত এবং প্রকৃত। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি অবশ্যই হবে লাল। লালের বিচ্যুতি বেশি ঘটে না, যেহেতু এর পরিবাহিতাঙ্কের একক কোনটা হবে? এবার হবে মো পার মিটার, অর্থাৎ মিটারটা ওপরে উঠলে -1 হবে, তাই মো পার মিটার। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? ভি ইজিক্যাল টু IR, তাহলে আই হচ্ছে 0.2 এবং 40 ওহম, তাহলে 4 দুগুণে 8, 80, একটার আগে দশমিক, তাহলে 8, তাহলে 8 ভোল্ট উত্তর হবে, অর্থাৎ কিনা ডি এরটা উত্তর হবে। আচ্ছা, এখানে বলেছে কোন অবতল দর্পণ, একটি কোশ্চেন মিস করে গেছি আমি, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? দেখো, অবতল দর্পণ, উত্তল দর্পণ হোক বা সেটা লেন্স হোক, সবার ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্রের নিয়ম মেনে একই হয়, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, তাই এখানে উত্তর হবে কিন্তু 45 ডিগ্রি হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে দীর্ঘ আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা জানে, গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা, তাই এখানে উত্তর হবে বি। দীর্ঘ পর্যায় সারণী চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ থাকে? সর্বাধিক 18টা। সিএও গঠনে কটি ইলেকট্রন সিএ পরমাণু ও অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? দেখো, সিএ হচ্ছে 20, 20কে ভাঙলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, 8 2 10টা, তারপরে 8টা, 10 8 18টা এবং তারপরে 2টো। আর অক্সিজেনে যেহেতু 8টা থাকে, প্রথমের কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, 6টা। তাহলে দেখো, এর 6টা, একে বাইরের কক্ষে 8টা করতে গেলে এর এই বাইরের কক্ষে 2টো এখানে চলে আসবে, তাহলে কি হবে? অ্যান্সার কত হবে? 2। এরপর কি বলেছে, যে একটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা নিষ্কাশনে গলিত মিশ্রণ ব্যবহার করা হয়, তাতে ক্রায়োলাইট এবং ফ্লোসপারের সঙ্গে নিচের কোনটা থাকে? বিশুদ্ধ অ্যালুমিনা। পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির জন্য নিচের কোন দুটো যৌগের মিশ্রণ জলীয় দ্রবণ দরকার? এগুলো NaNO2 এবং NH4Cl। একটি জিঙ্কের আকরিকের সঙ্গে জিঙ্ক ব্লেডের সংকেত কি? ZNS। কোনটি অ্যালকোহল যার সঙ্গে OH যুক্ত থাকবে? তাই CH3CH2OH। বায়ুমণ্ডলে উপস্থিত এমন একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়, অবশ্যই O2 হবে। কয়লার একটি নমুনা যার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝায়? তো এটা বলতে বোঝায় যে 1 কেজি
কয়লাকে দহন করলে 30,000 কিলোজুল শক্তি উৎপন্ন হবে। স্থিতিশীল বিদ্যুৎ উন্নয়নের জন্য বায়ু শক্তি কেন ব্যবহার করা হয়? কারণ এটি একটি অচিরাচরিত শক্তি, এটা না দূষণ ঘটায় না কোনো কিছু সমস্যা সৃষ্টি করে, এটা প্রকৃতিতে পাওয়া যায়। তো সেই কারণের জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয়। কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতার আয়তন V0 এবং চাপ অপরিবর্তিত থেকে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন কত বৃদ্ধি পাবে? গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে 1 ইন্টু, যেটা পাবে সেটা হচ্ছে যে V0/273, এই পরিমাণটা বৃদ্ধি পাবে V0/273। এসটিপিতে 1 লিটার H2 গ্যাস এবং 4 লিটার CO2 গ্যাসের উপস্থিত অনুসংখ্যা কত হবে? আমি এটা কোষে দেখিয়ে দিচ্ছি। 1 লিটার H2 এবং 4 লিটার CO2। 1 লিটার H2 গ্যাসের হচ্ছে অনুসংখ্যা ইজডু 4 লিটার CO2 গ্যাসের অনুসংখ্যা। তো অনুসংখ্যা যদি বার করি তাহলে 22.4 লিটারে থাকে 6.023 বা 22 ইন্টু 10⁻23। তাহলে 1 লিটারে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23/22.4। আর 4 লিটারে থাকলে কত থাকবে? তাহলে 6.022 ইন্টু 10⁻23/22.4। যেহেতু 4 লিটার তাই 4 গুণ হবে এখানে অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের জন্য। তাহলে যেটা দাঁড়ালো সেটা তাহলে কি দাঁড়ালো? তাহলে এটা হচ্ছে অনুপাত করলে 1:4 উত্তর হবে। উত্তর হবে কত? 1:4। কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হয়। কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেলভিন এবং সেলসিয়াস স্কেলে একই হয়। সত্য, এটা অবশ্যই সত্য হবে। আচ্ছা, হিরে, লোহা এবং রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রম অনুসারে সাজালে কি হবে? নিম্নক্রম অনুসারে সাজালে যেটা হবে, প্রথমে হবে হিরে, তারপরে হবে রূপ, তারপরে হবে লোহা। অর্থাৎ হিরেটা হচ্ছে বেশি। উত্তল দর্পণের একটি ব্যবহার হচ্ছে ভিউ ফাউন্ডারে ব্যবহার করা হয়, গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহার করা হয়। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে কোনো রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? কোন পথে যায়? মুখ্য ফোকাস দিয়ে যায়। এটার উত্তর হবে মুখ্য ফোকাস দিয়ে যায়। তারপর কি বলেছে? একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সমপরিমাণ তড়িৎ পরিবাহিত হবে? না, সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এখানে তারের উপাদানগুলো আলাদা, আর যেহেতু এটা উপাদানের উপর নির্ভর করে তাই একই তড়িৎ প্রবাহিত হবে না। ওহমের সূত্রানুযায়ী ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র হয় অবশ্যই মূলবিন্দুগামী একটি সরলরেখা। তো এইটা হচ্ছে আইভি লেখচিত্র। এবার কি বলেছে? যে একটি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। শান্তিপূর্ণ ব্যবহার কি? বৈদ্যুতিক চুল্লিতে পারমাণবিক হচ্ছে শক্তির বৈদ্যুতিক চুল্লিতে ব্যবহার করা হয়, যেটি বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। গামা রশ্মি একটি তড়িৎ চুম্বকীয়, এটি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যেটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। ধাতু সংকরে ইনভারের যে ধাতুটি হচ্ছে শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হচ্ছে আমাদের Fe, ঠিক আছে? Fe হবে। আচ্ছা, তারপরে যেটা একটি ক্ষার ধাতু অবশ্যই পটাশিয়াম, আর হচ্ছে আয়রনের উপর মরচে পড়ার জন্য জিঙ্ক দেওয়া হয়, যেটাকে গ্যালভানাইজেশন বলা হয়। এরপর আমরা নেক্সট চলে যাব, যেটা সেটা হচ্ছে যে মূলত একটি সুস্থিত জালকাকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়। তো আয়নীয় যৌগ সম্ভবপর হয়, তো এটা হচ্ছে সত্য, এই বিবৃতিটা হবে সত্য। তো এটা হচ্ছে ট্রু। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বার ভর বৃদ্ধি পায়? তো এটা হবে ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। রূপোর ওপর গোল্ডের তড়িৎ লিপনে তড়িৎ বিশ্লেষণ রূপে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়। দেখো, এটা হচ্ছে একটি রিপিট কোশ্চেন, এটা আগেও সালেতে আমি সমাধানের সময় পেয়েছি। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কারা? আয়নরা তড়িৎ পরিবহন করে। N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ হচ্ছে এর মধ্যে ত্রিযোজী সমযোজী বন্ধন দেখা যায়, যেটা খুব একটি মানে কি বলবো, দৃঢ় বন্ধন, যার কারণে সেই বন্ধন ভেঙে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই এই ক্ষেত্রে রাসায়নিক নিষ্ক্রিয়তা N2 দেখায়, অর্থাৎ কিনা তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি অ্যামোনিয়া। আবার কি হবে? বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NO, নাইট্রাস অক্সাইড। যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে NO বা নাইট্রাস অক্সাইড।
আর এর আগের উত্তরটা অ্যামোনিয়া NH3। তারপর কি বলেছে CH3CH CH2। দেখো যেদিকে বন্ড সেদিক দিয়ে নাম্বার পড়বে কার্বনের মাথার ওপর, তাহলে 1 2 3, তাহলে একেতে দ্বিবন্ধন আছে, তাই এটা হচ্ছে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপিন তো অবশ্যই উচ্চারণ হবে। এবার যেহেতু একে আছে বন্ধনটা, তাই 1 প্রোপিন। মিথেনের কার্বনে 4টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে? 4টি যোজ্যতা বিন্যস্ত থাকে, মাঝখানে থাকে কার্বন, আর তার 4টে হাতে 4টে হাইড্রোজেন। এই তো এটা হবে। আচ্ছা, ডিনোচার্জ স্পিরিটের ব্যবহার কী হবে? বার্নিশের কাজে লাগে, রঙের কাজে লাগে, স্পিরিট তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে এখানে 2023-এর আমাদের যে MCQ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো, সেগুলো সমাধান করে দেওয়া হলো। তো এরপর হচ্ছে বারবার আমি বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের কি লাগবে বা কোন টপিকের ওপর বা কিসের ওপর ভিডিও বানালে সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অঙ্কের ক্ষেত্রেও যে কী ধরনের জিনিস বা কোন টপিকের ওপর কী বিষয় দিলে ভালো হয় তার মতামত অবশ্যই জানাবে। ধন্যবাদ।